আপডেট বাংলা শুরুতে একটা ছবি দেখাবো। পিসিআর কে বলবো একবার ছবিটা দেখানোর জন্য। ছবিটা ভালো করে দেখুন। এই রাজ্যের ছবি, রায়গঞ্জের ছবি। সোনার দোকানে পুলিশ কর্মীর দাদাগিরির ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। সোনার দোকানের কর্মীর সঙ্গে অভব্য আচরণ করছেন উর্দি পরিহিত একজন পুলিশ কর্মী। সেলসম্যানকে মারধরের অভিযোগ। ছবিটা একবার দেখুন। কিন্তু ওই পুলিশ কর্মী ওখানে কেন গেছিলেন? তিনি কি ক্রেতা, কোনো কিছু কিনতে গেছিলেন? তারপরে কি এমন ঘটলো যাতে পুলিশ কর্মী, বলা যেতেই পারে হয়তো তার ক্ষমতার অপব্যবহার করছেন? রূপক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী রূপক। দেখো শুভজিৎ, যেমনটা অভিযোগ আসছে যে ওই পুলিশ কর্মী তিনি মদ্যপ অবস্থায় ওই দোকানে গিয়েছিলেন, হয়তোবা তিনি কিছু কিনতে গিয়েছিলেন, কিন্তু তাতেই বচসা বাঁধে সেই সেলসম্যানের সঙ্গে এবং আচমকাই তিনি কিন্তু সেই সেলসম্যানকে সপাটে চর কষিয়ে দেন এবং তাতেই কিন্তু একটা রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। যারা ব্যবসায়ীরা রয়েছেন, ব্যবসায়ী সংগঠন রয়েছেন, তারাও কিন্তু এই বিষয়ে সরব হয়েছেন। সবটাই কিন্তু এখন পুলিশ তদন্ত করে দেখছে এই ঘটনায় কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো, সবটা কিন্তু এখন পুলিশ খতিয়ে দেখছে। সবথেকে বড় কথা রূপক, দেখো পুলিশ যিনি আছেন তিনি কিন্তু ইউনিফর্ম পরে আছেন। একেবারেই তাই। দেখো ইউনিফর্ম পরে, উর্দি পরে পুলিশ এইভাবে একটা স্বর্ণ বিপণীতে ঢুকে একজন সেলসম্যানকে এইভাবে গালে সপাটে চর মারছেন, যেমনটা সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট হচ্ছে। তাতে কিন্তু যেমন একদিকে রাজ্য জুড়ে কিন্তু তোলপাড় হচ্ছে দুষ্কৃতী তাণ্ডব নিয়ে, তখন উর্দিধারী পুলিশ যারা নিরাপত্তার দায়িত্ব আমাদের কাছে সাধারণ মানুষের, তাদের কাছে এই ধরনের ঘটনা কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্যকর। নজর থাকবে রূপক, এই খবরের দিকেও ধারাবাহিকভাবে আমরা টিভি9 বাংলা নজর রাখবো। মানে জিনিস কেনার জন্য অ্যাডভান্স করে দিয়ে গেছিল ওনার বাড়ি থেকে কেউ একজন, তো উনি ওটা নিতে এসেছিল। তো নিতে আসাতে ওনাকে বাকি যে অ্যামাউন্টটা বাকি ছিল সেটা ওনাকে বললাম পেমেন্ট করতে। তো পেমেন্ট করার সময় উনি কথা যেভাবে বলছিল আমি বুঝতে পারলাম তিনি ড্রিঙ্ক করেছিল প্রচুর পরিমাণে। বললাম স্যার এটা তো এখন আপনি কিনেন নাই, আগে আপনি জিনিসটা কেনেন তারপরে ওটা ব্যাক হওয়ার প্রশ্নটা আসবে। এইটুকুই কথা বলার পরে উনি কি চিন্তা করতে করতে হাতের মধ্যে টাকাটা নিয়ে মুখের মধ্যে খুব জোরে প্রহার করে দেয়, এবার বাড়ি মেরে দেয়। আরেকজন কর্মচারীর সাথে কথা বলছিল, কথা বলতে বলতে বলছে আমার এটা তাহলে আমি তো 30,000 টাকা দেওয়া হয়ে গেছে, তাহলে উনি কিন্তু টাকা পেমেন্ট করেনি, কিন্তু উল্টে বলছে আমি টাকা পেমেন্ট করেছি। ও বললো না আপনি টাকা পেমেন্ট করেন তারপরে আমি জিনিসটা দিব বলে বলতে কিছু হলো না, হট করে ওকে শাখাতে মেরে দিল, কর্মচারীটাকে মেরে দিল। যে প্রশাসনের ভূমিকা যদি এরকম হয়, আমার ব্যবসায়ীরা যদি নিরাপত্তার অভাব বোধ করে প্রশাসনের কাছ থেকেও, তাহলে আমরা ব্যবসায়ীরা যাবো কোথায়? আর এবার তার কথা বলবো, যিনি রাজ্য রাজনীতির আলোচিত চরিত্র। একটা সময় যিনি কলকাতা শহরের মেয়র ছিলেন, রাজ্য মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সব থেকে বড় কথা, যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে অত্যন্ত স্নেহ করতেন। সেই শোভন চট্টোপাধ্যায় দীর্ঘদিন পর, কয়েক বছর পর পলিটিক্যাল খবরের শিরোনামে মমতা দি ডাকলে অমান্য করার মতন ঘাড়ে মাথা নেই বলছেন শোভনবাবু। টিভি9 বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকার। তাহলে কি শোভনবাবু আবারও তৃণমূল কংগ্রেসে ফিরতে চলেছেন? শুনুন। আজও যে জায়গায় যেভাবে আপনারা আসছেন আমার সঙ্গে আলোচনা কথাবার্তা বলতে চাইছেন, এটাও যদি কারুর দেওয়া হয় সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। 21শে জুলাই হলে আমরা যারা পুরনো দিনের লোক তাদের মন কাঁদবে না, এটা হয় ন্যাচারালি। 21শে জুলাই যাওয়ার পরিস্থিতি এটা নিশ্চয়ই চলে যাব। আমাকে দায়িত্ব দিতে চলেছে কিনা সেটা সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস দল আছে। আর মমতাদি জানেন, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে মমতাদি যদি কোনো সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত অমান্য করার মতন মানে ঘাড়ে মাথা আমার আছে কিনা আপনি জানেন। মুখ্যমন্ত্রীর প্রিয় কানন, তিনি কি তৃণমূল কংগ্রেসে ফিরতে পারবেন নাকি কোনো কাটা অপেক্ষা করছে তার জন্য? এ নিয়ে জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা কথা বলেছিলাম বেহালা পূর্বের বর্তমান বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে। বিস্ফোরক সাক্ষাৎকার শুনুন। তৃণমূল কংগ্রেস করতে যদি উনি নিজে একা আসেন তবে ওনার জীবনে রাজনীতিটা করা হবে। তবে বৈশাখী দেবী সেটা করবেন, আমি একদম শিওর। যে যেখানে শোভনবাবু যাবেন পেছনে এর মতন গিয়ে বসে পড়বেন। তো সেটা আমি তো মানব না, আমার পক্ষে মানা সম্ভব নয়, কারণ উনি রাজনীতির রও বোঝেন না এবং রাজনীতিতে ওনার মানে কোনো অবদানও নেই। শোভন চট্টোপাধ্যায় কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র, তিনি তৃণমূলে ফিরবেন কি ফিরবেন না? 21শে জুলাই তাকে দেখা যাবে কি দেখা যাবে না? যদি ফিরে আসেন তাহলে দল তাকে কিভাবে ব্যবহার করবে? এই জল্পনা যখন চলছে তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কলকাতা পুরসভার বর্তমান মেয়র ফিরহাদ হাকিম। কি বলেছেন শুনুন। এটা নিয়ে আমি কোনো পার্সোনাল কেউ কারোর বাড়ি যেতেই পারে, এটা নিয়ে আমি কি বলবো? এটার কাছে আমার কোনো ইনফরমেশন নেই, আমি কী করে
আমার কোনো ইনফরমেশন নেই, আমার কোনো উৎসাহ নেই।